10 মিনিট হয়েছে আসছি, দাঁড়াইছি, আর বললো যে তেল শেষ। দেশে কোনো কিছুর যখন অল্প সংকট পড়ে তখন কিন্তু আমরা সাধারণ জনগণ ওটাকে আরও বেশি আপনার সংকটে ফেলে দেই। প্রয়োজন ছাড়া অতিরিক্ত নেওয়া এটাও কিন্তু একটা সংকটের ভিতরেই পড়ে আর কি। বাংলাদেশ বলতে তো সিন্ডিকেট, এটা তো এই যে আমার বাবারা যুদ্ধের পর থেকে তারাও দেখে আসতেছে, তারপরে আমাদের প্রজন্ম এটা চলতেছে, আমাদের পরের প্রজন্ম এটাও তারাও দেখবে। সিন্ডিকেট কিনা নেওয়া হয়, সবাই যার যার জায়গা থেকে আমরা সিন্ডিকেট করি। এটা আপনার একদম হাই আপনার বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনতা পাবলিক এবং একজন রিস্কাওয়ালাও সেও সময় মতো সিন্ডিকেট করে। দেখবেন বৃষ্টি আসলে সেও সিন্ডিকেট করে, রোদ বেশি হলে সেও একটা ভাড়ার সিন্ডিকেট করে। আমরা এই জাতি ভাই, আসলে মুসলমান তো আমরা, কিন্তু কোন ধরনের মুসলমান? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজে যাই, আমরা জাকাত দেই, আবার আমরা যত নিকৃষ্ট ধরনের কাজ আছে সবই আমরা করি। আমরা এমন ধরনের মুসলমান। এই আর কি। এর আগে কি কখনো এই অভিজ্ঞতা করতেছেন? না, কখনোই না। সারা বাংলাদেশ তো তেল নিয়ে কখনো সংকট হয় না, এই তো প্রথম একটা সংকট তৈরি হইলো। আসলে একটা তো ইস্যু, যুদ্ধ হচ্ছে একটা ইস্যু, কিন্তু তেল তো একটা দেশে তো মোটামুটি 15 দিন 20 দিন এভাবেই রিজার্ভ থাকে। 1 বছর 2 বছরের জন্য রিজার্ভ একমাত্র বড় বড় কান্ট্রিগুলো, আমেরিকার মতো দেশগুলো, তারা অনেক সময়ের জন্য তারা দীর্ঘ রিজার্ভ করে রাখে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলো তারা 15 দিন 1 মাসের বেশি রিজার্ভ করে না, কারণ এটা একটা কি রোলিং পজিশন, মানে প্রসেসিং। হ্যাঁ, রোলিং প্রসেসিং। 1 মাসের তেল যায়, আবার 1 মাসেরটা আবার এলসি হয়ে ঢুকে যায়। কিন্তু যখন যে কৃত্রিম যখন একটা সংকট তৈরি হয় তখনই দেখবেন, কারণ বাংলাদেশে এই নিয়ে অনেকবার কৃত্রিম সংকট এটি স্বাভাবিক তৈরি হয়েছেই। এখন শুধু বলুক যে উমুক জিনিসটা, হয়তো সাংবাদিকরা যদি আপনারাই যদি উপস্থাপন করেন যে এই জিনিসটা আগামী দিন থেকে নাও পেতে পারেন, সরকার কি ঘোষণা দিচ্ছে না দিচ্ছে ওইটা আমরা জনগণরা শুনবো না, দেখবেন পরের দিন থেকে ওই জিনিসের উপরে হাহাকার পড়ে গেছে। আমাদের অভ্যেস এরকম হয়েছে যে মরিচের দাম বাড়লে আমাদের ঝাল খেতে ইচ্ছে হয়, পেঁয়াজের দাম বাড়লে আমাদের চড়চড়ি ভুনা খাইতে ইচ্ছে হয়। আমরা এই জাতি ভাই। এটার তো একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে, আবার ঈদের ছুটিও গেছে, সরকার তো অবশ্যই তার হাতে পর্যাপ্ত আছে বিধাই তো সে বলতেছে। এখন দেখা গেছে যে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে 15,000 20,000 লিটার তার হচ্ছে আপনার ধারণ ক্ষমতা, কিংবা তার কেনার ক্ষমতা হচ্ছে একটা এই যে পে অর্ডারের মাধ্যমে একদিনে। সেইটা আসতে আসতে দেখা গেছে যে 2 দিন 3 দিন সময় লাগে, এবং আমরা বাইকাররা উপচে পড়া ভিড় করি। দেখা গেছে যে এটাই আর কি একটু সংকট হয়ে যায়, ক্রাইসিসে অটোমেটিক আমরাই কৃত্রিম সংকট তৈরি করি আর কি। নয়তো দেখেন যদি সবসময় যদি কন্টিনিউ থাকতো, আমার কাছে মনে হয় না যে এই কৃত্রিম সংকটটা পড়তো আর কি। এই আর কি, যে কারণে তাড়াতাড়ি তাদের রিজার্ভটাও শেষ হয়ে যায়। মোকাবেলা দেখেন, আমরা সাধারণ জনগণ আমরা পারবো সরকারকে সাপোর্ট করতে, এবং সরকার পারবে যে সিন্ডিকেট যারা আছে তারা, এবং আপনারা মিডিয়ারা, যে কোথায় সিন্ডিকেট হইতেছে, কী কারণে সিন্ডিকেট হইতেছে, অ্যাকচুয়ালি সিন্ডিকেট হইতেছে কি না, এগুলো আপনারা যদি আছেন, আপনারা মিডিয়া যারা আছেন তারা যদি সরকারকে সাপোর্ট করেন, আর আমরা সাধারণ জনগণ তো আছি সাপোর্ট করার জন্য সরকারকে। হ্যাঁ, পুরো বিশ্বে যখন একটা দেখবো যে না পুরো বিশ্বেই একটা সংকট লেগে গেছে, তখন আমাদের তো এটা মেনে নিতেই হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, মেনে নিতে হবে।